নবীজি সাহাবাদেরকে বললেন, তোমাদের চিন্তা করা উচিত সর্বশ্রেষ্ঠ সম্পদ গ্রহণ করা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযু, হুজুর স্বর্ণ গ্রহণ করব না, রূপা গ্রহণ করব না, তাহলে কোন সম্পদ আমরা গ্রহণ করব? স্বর্ণ ব্যবহার যদি আমার জন্য জায়েজ নাই, রূপা ব্যবহার যদি জায়েজ নাই, তাহলে হুজুর আমরা পুরুষরা যামু কই? আল্লাহর নবী কোনো জবাব না দিয়ে আল্লাহর নবী বের হয়ে গেলেন। এই প্রশ্ন করায় নবীজির রাগ উঠে গেছে। হ্যাঁ, স্বর্ণ আর রূপার কথা বলার পর যখন বলছে হুজুর আমরা কোন সম্পদ নিব, তো নবীজির ভালো লাগে না এই প্রশ্নটা। বলছি বাস শেষ। নবীজি উঠে গেছে। হযরত ওমর কয়, তোমরা একটু বসো, শান্ত হও। নবীজির মন মানসিকতা আমি ভালো করে বুঝি। এই জন্য তো আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতেন ওমরে বানাইতেন, কারণ তার মেজাজ নবুয়তি মেজাজ। সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, তোমরা অপেক্ষা করো, আমি প্রশ্নের উত্তর জেনে আসতেছি। তো নবীজির পিছে হাঁটতেছি, কিছু কয় না, হাঁটতেছে। নবীজির অবস্থা যখন দেখলেন, অনুকূলে নবীজির মনটা এখন ঠান্ডা। আল্লাহ নবীকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযু, ওই প্রশ্নই করলেন যেই প্রশ্নরা সাহাবারা করলেন, কোন সম্পদ আমরা গ্রহণ করতে পারি? এবার আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে তিনটা সম্পদ গ্রহণ করবা। বলেন কয়টা? এক নাম্বার কলবান শাকিরা, এমন একটা হৃদয় তুমি গ্রহণ করবা যেই অন্তর সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এমন একটা অন্তর গ্রহণ করবা তোমরা। দুই নাম্বার ওয়ালিসানান যাকিরা, 24টা ঘন্টা যেন আল্লাহর জিকিরে জিহ্বা তরু তাজা থাকে, এমন একটা জিহ্বা তোমরা গ্রহণ করবা। এক নাম্বার কলবান শাকিরা, শুকরগুজারি একটা অন্তর। দুই নাম্বার জিকিরকারী একটা জিহ্বা। তিন নাম্বার নবী বলেন, ওয়ামরাআতান তুইনু আহাদাকুম আলা দীনিহি, এমন একজন বিবি আল্লাহর কাছে চাইবা যেই বিবি তোমাদেরকে ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এমন একজন বিবি আল্লাহর কাছে চাও, তোমার বিবি যেন এমন হয়ে যায় যে বিবি তোমাকে ধর্মের ব্যাপারে, আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, ধর্মের ব্যাপারে সহযোগিতা করে, এমন একজন বিবি। হযরত ওমরকে নবী বলেন, ওমর দুনিয়ার মধ্যে এই তিন সম্পদ যদি কেউ গ্রহণ করে নেয়, তার দুনিয়াটাও হবে জান্নাত, আখেরাত আল্লাহ জান্নাত বানায়া দিবেন। এক নাম্বার শুকরগুজারি দিল, দুই নাম্বার জিকিরকারী একটা লিসান, একটা জিহ্বা, তিন নাম্বার একজন নেককার বিবি। প্রিয় মুসল্লি ভাইয়েরা, কিভাবে বুঝাই? এখনো যাদের সন্তান বিয়ে করার নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আপনার বিবি দোয়া করেন, আল্লাহ একটা নেককার বিবি মিলায় দাও আমার সন্তানের, সন্তানকেও দোয়া করতে বলেন। আর যাদের ঘরে বিবি আছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার বিবিকে তুমি নেককার বানায় দাও। আর মা বোন যারা আছেন তারাও আপনারা সচেষ্ট হওয়া, সচেতন হওয়া যে আমি নেককার হব, আমি দিনদার হব, আমার স্বামীকে আমি ধর্মের ক্ষেত্রে সহযোগিতা করব। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তুমি আমাকে এমন বিবি বানায়।